লয়ে যাস পরে আরে নামছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সকলকে জানাই সুস্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হইব ট্রাভেলিং লইয়ে সেরা। তো আমরা কিছুদিন আগে বা কইতে পারো জানুয়ারি 13 তারিখ এদিন আমরা মাউন্টেন গেছিলাম, কারণ এই দিন আবার আমার দিদির জন্মদিন আছিল। তো এই দিনটারে একটু স্পেশাল বানানোর লিগা আমরা মাউন্টেন যাওয়ার লিগা প্ল্যান করলাম। তো আমি আর আমার দিদির হাজবেন্ড বা কইতে পারো আমার দাদা ভাই লগে আরো দুইজন বন্ধু বান্ধব মিলে সেরা প্ল্যান করলাম যে এই দিন মাউন্টেন যাবো। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হইব মাউন্টেন লই আই। তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। তো বন্ধুরা, আমরা এখন জিরানিয়া পাহাড়ে এ পড়ছি। লগে আছে আমার একটা রূপন বন্ধু, এর আগের ভিডিওতে দেখছো না হেরে। আর লগে তো দিদি, দাদা ভাই আর দুজন ভাই আছে। তো সবাই মিলে এক লগে রওনা দিলাম। তো জিরানিয়া পাহাড়িয়া কোনো এক প্রাকৃতিক কারণবশত আমরা একটু দাঁড়াইতে লাগছে বা একটু রেস্ট করতে লাগছে। তো যাই হোক, এই প্রাকৃতিক সমস্যার সমাধান করে আমরা আবার রওনা দিতে লাগছে উদ্দেশ্যের দিকে। তো বন্ধুগণ, কইতে আসলাম যে আমিও এবার মাউন্টেন ফার্স্ট টাইম আইছি। তো আমারও জানা নাই কোন দিকে যাওয়ার লাগে। তো এমনি দাদা ভাই আর দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা একবার আইসলো 1 বছর আগে। তো তার কথা মতেই আমিও একলগে রওনা দিলাম। তাছাড়া এমনি যাইতে বা জার্নিতে এমনি কোনো সমস্যা হয়েছে না। এমনি আপনার সামনে একটা বাইক একটা স্কুটি আছিল। তো এই দুইটা বাইক আর স্কুটি ডাউন উঠতে গিয়ে স্লিপ কেটে পড়ে আছে লগে দুজন পাপাকে পরে আসলো। তো তারাও পড়ে গেছে গা, এত বেশি ব্যথা ব্যথা পাইছে না। তো যাই হোক, তারাও কোনো রকম গ্যাপ বসলো, আমরাও কোনো রকম গ্যাপ পৌঁছে গেলাম গা, এত সমস্যা হয়েছে না। তো এমনি 1 বছর আগে যখন দাদা ভাই তারা আইছিল, তো ওই সময় রাস্তা বলে ভীষণ খারাপ আছিল 1-1.5 বছর আগে। তো এখন মোটামুটি রাস্তা ভালো অনেও, তবে আমরা ফসতে পারছি ভালোভাবে, এত সমস্যা হয়েছে না। কিন্তু দিদির আবার জন্মদিন আছিল, তো তাই চাইছিল যে এই উপলক্ষে মন্দিরে গিয়েছে রা ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিতে। তো যাই হোক, আমরা মন্দিরে গেলাম গা, মন্দিরে গিয়ে টিয়ে সেরা ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিলাম। তো বেসিক্যালি দাদা ভাই মোমবাতি ধূপকাঠি জ্বালাই দিছে। আরেক দিক দিয়ে বদ্যি মন্দির দেখতে দেখতে কেমন, আরেক দিক দিয়ে স্টাইলিশ বয় রূপন চুলাসরা। তো যাই হোক, আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাই টালাই সেরা গেলাম গা, এবার মাউন্টেনের দিকে রওনা দিলাম। আর তাছাড়া এমনি বড় বড় আইকো একটা পারে ওই এসে ওই চেকপোস্ট আছে ঘন ঘন। তো যেটা দেখলাম যে বেশিরভাগ যারা লোডেড মাল গেছে বড় বড় গাড়ি, তারা বেশি ধরতেছে। তো এমনি আমরাও ধরতে পারে, তারা আমার ডাবল হেলমেট নাই, তারা লেগে বেশি একটু রিস্ক হয়ে থাকা, কারণ কোন সময় কারে দৌড়ে যাবো কোন জানা ঠিক। তো তোমরা আওয়ার সময় যদি প্ল্যান করে থাকো যে মনটা খাইবা বা যেখানে যাও, কোন জায়গা দূরে যাওয়ার প্ল্যান হইলে ডাবল হেলমেট লিয়ে যাও, নিজের একটা সেফটি ব্যাপার আছে, শুধুমাত্র ফাইন না। তো যাই হোক, সবকিছু মিলেমিশে হয়ে যাইবা, সেফটির দিকে লক্ষ্য রাখা। তো আমরাও সেফটির দিকে লক্ষ্য রেখে ওই ডাবল হেলমেট লিয়া গেছি। আর তাছাড়া এমনি আর একটা জিনিস দেখলাম যে তেলিয়ামুড়া বাজারটা ফাউরিয়া যে একটা পরিবেশ স্টার্ট হয়, ওই পরিবেশে মানুষ যে এমনি তার লাইফটা কাটাইতেছে বা জীবনযাপন করতেছে, তারা সেলুট জানাই। না আছে দিকে ভালো জলের ব্যবস্থা, না আছে দিকে কারেন্ট। তো আমি আর রূপন যাইতেছি গা মনের আনন্দে, আটকা দিয়ে পিছিয়ে তারা নাই, তো তারা লেগে একটু দাঁড়াইলাম। আর এখানে আয়াছেরা এই সামনের এক স্কুটি এক বাইক ডাউন হতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে গা। তো এই তারারই কথা আমি প্রথমে করতে আসলাম, যে সামনে দুইজন আসলো আমরা, তারা আর একটু প্রবলেম হয়েছে। তো বন্ধুরা, প্রায় আয় পড়ছি মন্ডঙ্গের কাছাকাছি, আর বেশি দূর নাই, তো প্রায় কাছে ওই। তো বন্ধুরা, ফাইনালি আয়া পৌঁছলাম। পৌঁছে সেটা জাস্ট নিজের আর কন্ট্রোল করতে পারলাম না, এত সেরা একটা জায়গা, জাস্ট স্বর্গ। স্বর্গ যেমন कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी এত সেরা, জাস্ট কি কমু। যারা যারা আইসো না, তারাও একবার আয়া দেখো, ফিল করো, জাস্ট আলাদা একটা ভাইবস। আর আমি গেতাম ভিডিও করতাম, আমার হয়তো হেলমেট ধরা দিছে। বলছে তো ময়ে ময়ে করতে করতে টিকিটও কেটে এলাম। তো এবার টিকিট কেটে ঢুকলাম ভিতরে গিয়ে দিই ভিড়। তো আমরাও গিয়ে সেটা ফটো মুটো তোলা স্টার্ট করলাম।
ব্লগও করলাম। কি আর কমু, জায়গাটা এত সুন্দর। আমার যদি এখানে বাড়ি থাকতো আমি ডেলি সন্ধ্যার সময় বিকালবেলা এসে এক কাপ চা লইলাম হইলে, আর লগে একটু সিঙ্গারা আসুই, সিঙ্গারা দেওয়া চা দেওয়া, এই টুলের ভিতরে একদিকে একটা টুল আছে, টুলে বেয়ে অনেকে আবার ফটো তুলে। আর অপোজিট সাইডেও আরো জায়গা জোগা আছে, সেগুলাও এক্সপ্লোর করলাম, ফটো মটো তুললাম। লগে দাদা ভাই দিদি আছে, তারাও ফটো তুললো, আরো দুজন দাদা আছে, তারাও ফটো তুললো। আর এইদিকে রূপন, স্যাড বয় রূপন। साला ये दुख का खत्म नहीं होता बे। আর যারা আইসো না তারা একটু সময় কইরা বন্ধু বান্ধব প্ল্যান করে যার লগে আইও, ফ্যামিলি বন্ধু বান্ধব, তারা লগে আইসে জায়গাটা একটু এক্সপ্লোর করে যাইও। তো যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ আর থামতে পারলাম না বা বেশিক্ষণ আর টাইম স্পেন্ড করতে পারলাম না, অনেকখানি রাস্তা আবার যেতে লাগবো। তো বেশিক্ষণ সময় নষ্ট না কইরা বাড়ির দিকে রওনা দিলাম। তাছাড়া আমরা আওয়ার সময় তেলিয়ামোড়া বাজার থেকে টিফিন করছিলাম, তো এইগুলার শ্যুট মিস হয়েছে বা এইগুলার শ্যুট করতাম ভুলে গেছি গা। তো যাই হোক, মোটামুটি দিনটা ভালোই কাটলো। আর বন্ধুরা, ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে গা, প্রায় 10-12 দিন গেছে গা। তো আমারও এক্সাম স্টার্ট হইব, আর ফর্ম ফিল আপ অনেক কিছু চলতেছে। তো এইগুলার প্রিপারেশন করতে গিয়া বা ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেছে গা। তো এক্সাম চলাকালীন ভিডিওগুলা পোস্ট করতে একটু লেট হইব। আর আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াইলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বাকি শেয়ার আর নিজের ওপিনিয়ন দিও কোন কোন জায়গাতে আমার মিস্টেক হয়েছে। তো নেক্সট আমি এই মিস্টেকগুলা সলভ করে একটা ভালো একটা ভিডিও তৈরি করতে বা ভিডিও আপলোড করতে আমার হেল্প করব। তো আজকে লেগে এতটুকুই।